বলো। বলছি যে সন্ধ্যা তো অনেক হয়ে গেল, টিউশন কি যেতেই হবে? ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে রে। আজকাল খবরে যা শুনছি, দেশের অবস্থা তো ভালো নয়, কি আর বলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো বলছে। টিউশন না গেলে হতো না? কাল না হলে তোর বান্ধবী রিয়ার কাছ থেকে পড়াগুলো নিয়ে নিস। দিনকাল যা পড়েছে, আর ওই রাস্তাটাও তো ভালো না। কত ছেলে আড্ডা দেয়, বুঝতেই পারছিস। বাবা মা, তা বলে কি আমরা মেয়েরা পড়াশোনা বন্ধ করে দেব? এই কতগুলো নরপিশাচের ভয়ে কি আমাদের ঘরে তালা বন্ধ করে থাকতে হবে? এই সময় তো আমাদের এগিয়ে যেতে হবে, ভয়কে জয় করতে হবে। কিন্তু একটা কথা আছে যে মা, একটা মেয়ে সমাজের কাছে ততক্ষণই ভালো যতক্ষণ সে চুপ করে মুখ বুজে সব সহ্য করে। এ সমাজ মেয়েদের পক্ষে বড়ই কঠিন, মানিয়ে না চললেই বিপদ। জীবন এত সহজ নয়। বাবা, কেন একজন মেয়েকে সব কিছু সহ্য করে চুপ করে থাকতে হবে? ছেলেদের কেন না? মনে আছে মা, মা দুর্গাই কিন্তু একসময় মহিষাসুরকে বধ করেছিল। তেমনই আমাদেরকেও দুর্গা রূপে আজকালকার এই নরপিশাচদের বিনাশ করতে হবে। ঠিক বলেছিস মা, আমরা তোর সাথে আছি, যা করতে যা। আচ্ছা মা, আসছি। অনেক দেরি হয়ে গেল, রিয়া বোধহয় আমার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। দেখে শুনে যাস। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। তোমরা কি করতে যাচ্ছ? মা, আমি এখনই তোমার বাড়ির দিক থেকেই আসলাম। সবই তো শুনলাম তোমার মা বাবার মুখ থেকে। সত্যি আমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে। পড়াশোনাটা চালিয়ে যেও। শিক্ষাটাকেই আমাদের অস্ত্র করে তুলতে হবে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে। আমরা নিজেরাও জানি না যে আমাদের মধ্যে কতটা ক্ষমতা আছে, তাই আমাদের ভয় পেলে চলবে না, বুকে সাহস আনতে হবে, বুঝেছ? থ্যাংক ইউ ম্যাম, আমাকে এতটা সাহস জোগানোর জন্য। আপনি তো আমাদের ক্ষমতার উৎস। শিক্ষক শিক্ষিকারা ছাড়া তো একটা ছাত্র ক্ষমতাহীন। মেয়েরা যদি শক্তিরূপা হয়ে ওঠে, তাহলে এই পৃথিবীতে পরিবর্তন আসতে বাধ্য। অবশ্যই, আমরা নারী, আমরা সব পারি। রিয়া, আমি তোমাকে ছোটবেলা থেকেই দেখে আসছি, তুমি অনেক শান্ত। ঠিক আছে, এই বিষয়টি ভালো, কিন্তু আমরা যে এত কথা বললাম, তুমি তার একটিরও যে উত্তর দিলে না। তুমি অন্যের উপর ভরসা করতে খুব ভালোবাসো, তাই না? দেখো, অন্যের উপর ভরসা করা ছেড়ে দাও, কারণ নিজের রক্ষা নিজেকেই করতে হবে। এখন এই দুনিয়াতে এমন কোনো কাজ নেই যা মেয়েরা পারে না। কিন্তু ম্যাম, আমি মনে করি ভাগ্যে যা থাকবে তাই হবে, সেটা আমি আটকাতে পারবো না। সব মেয়েরা যদি একই হতো, তাহলে তো কোনো মেয়েরাই অত্যাচারিত হতো না। আশা করি তুমি একদিন আমার কথাগুলির গুরুত্ব বুঝতে পারবে। ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা ম্যাম, আসছি। থেকে বাড়ি ফিরছি। আমি টিউশনে একটা বই ফেলে চলে এসেছি। তুই তো থাক, আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আসবো। ভয় পাবি না কিন্তু। আচ্ছা, থেকে শুনে যাস, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আসছি।
নির্যাতিত হচ্ছে। এ সমাজ বড়ই কঠিন। যে ছেলেটা দোষী তাকে কেউ দোষ দেবে না, দোষী হবে সেই মেয়েটাই। কেন মেয়েটা রাত্রে বেরিয়েছিল? কিসের এত দরকার ছিল রাত্রে বেরোনোর? তাই আমাদের সমাজে তোমার মতো মেয়েদের অনেক প্রয়োজন। আমাদেরও হয়ে উঠতে হবে সেই রকম। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, জীবনে কিছুতেই ভয় পাবো না। জীবনের পথে এগিয়ে চলবো সেই সব খারাপ মানুষদের শাস্তি দিয়ে। তখন সমাজও বলবে মেয়েরা অবলা নয়, তারা স্বয়ং দুর্গার আরেক রূপ। ছেলে মেয়েকে সমানভাবে দেখতে হবে, বিভেদ করলে চলবে না। তুমি সমাজের প্রয়োজনে লক্ষ্মী নয়, কালী হও। আমরা কোথাও নিরাপদ নই। আমাদের নিজেদের লড়াই নিজেদেরকেই লড়তে হবে, তবেই আমরা স্বাধীন হতে পারবো। এই সমাজে আমরা মাথা উঁচু করে বাঁচব এবং সবসময় চেষ্টা করব আমাদের বাবা মার সম্মান রাখার। আজ থেকে এই লড়াই শুরু হবে। জয়ী কবি নজরুল নারীকে শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে আহ্বান জানালেন তার কবিতায়। স্বর্ণরৌপ্য অলঙ্কারের যক্ষ পুরীতে নারী করিল তোমায় বন্দিনী, বলো কোন সে অত্যাচারী? আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা। আজ তুমি ভীরু, আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। চোখে চোখে আজ চাহিতে পারো না, হাতে রুলি পায়ে মল। মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল।